জয় শ্রীরাম। জয় বালাজি মহারাজ ভক্তরা। আমি হনুমানজির অতি সামান্য একজন ছোট সেবক। আর এটা হনুমানজির ইউটিউব চ্যানেল, যার নাম বাবা হনুমান সেবক। তাতে সবাইকে আমি স্বাগতম জানাই। আমি আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা মন দিয়ে শোনার জন্য অনুরোধ রইল সবার কাছে। আলোচনার বিষয় হচ্ছে হনুমান চালিসা চোপাই এর বাংলা সম্পূর্ণ মানে। আমরা যারা হনুমান ভক্ত কম বেশি সবাই হনুমান চালিসা পাঠ করেই থাকি, কিন্তু হনুমান চালিসা অর্থ হয়তো অনেকেই জানি না বা জানেন না। হনুমান চালিসা নিয়ে আলোচনা করব আজকে। এর আগে আমি হনুমান চালিসা নিয়ে আরো দুটো পাঠ বানিয়েছি। যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। আর এটা হনুমানজির একটা ছোট চ্যানেল। যদি মনে করে থাকেন এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগছে, তাহলে চ্যানেলটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। জয় শ্রীরাম বলে শুরু করব। আজকে প্রথম চোপাই। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। আমি চেষ্টা করব যতটা সহজভাবে আপনাদের এই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরা যায়, যাতে আপনারা এই চৌপাই থেকে কিছু কিছু করে জিনিস শিখতে পারেন। আর এই চৌপাইগুলো ভেঙে বলার কারণই হচ্ছে যাতে আমরা কিছু শিখতে পারি, শিখে আমরা আমাদের জীবনে এই জিনিসগুলো প্রয়োগ করতে পারি। আমরা হনুমানজিকে গুরু মনে করে তার থেকে আমরা কিছু যেন শিখতে পারি। তাই হনুমান চালিসার চোপাইগুলোকে ভালোভাবে ভেঙে ভেঙে আলোচনা করার একটা ইচ্ছা আমার, যা আপনাদের সামনে আমি নিয়ে আসবো, আপনাদের বোঝাবো, যাতে আপনারাও বোঝেন। আর আপনারা বুঝে আপনাদের জীবনে আপনাদের এই জ্ঞান, হনুমান চালিসার জ্ঞান আপনার নিজেদের জীবনে প্রয়োগ করেন, তুলে ধরেন, বোঝেন। চলুন আজ আর দেরি করবো না, শুরু করা যাক। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী। এই চোপাইটার অর্থটা কি, এটা আমরা গভীরভাবে বুঝবো। কিরকম? মহাবীর বিক্রম বজরঙ্গী মানে এখানে হনুমানজিকে কি বলা হচ্ছে? মহাবীর। মহাবীর কারা? যাদের অসীম ক্ষমতার ভান্ডার যারা হন তাদেরই বলা হয় মহাবীর, এবং যারা যোদ্ধা হন তাদের বলা হয় মহাবীর। তাই আমরা হনুমানজিকে মহাবীর নামেও অনেকে জেনে থাকি, শুনে থাকি। তো এখানে এই চোপাইয়ের মধ্যে হনুমানজিকে বলা হচ্ছে মহাবীর বিক্রম বজরঙ্গী। আর বিক্রম এখানে কথার অর্থ হচ্ছে যে জয়ী, যে যে কোনোদিন হারেন না। তাই এখানে হনুমানজিকে বিক্রম বলা হচ্ছে। আর বজরঙ্গী এই কারণে বলা হচ্ছে যার শরীর বজ্রের মতো কঠিন, শক্ত। হনুমানজির শরীরটা বজ্রের মতো শক্ত, কারণ যখন ছোটবেলায় হনুমানজি সূর্যকে খেতে গিয়েছিল ফল মনে করে, তখন ইন্দ্রদেব তার শস্ত্র যেটা বজ্র দিয়ে আঘাত করেন হনুমানজিকে। তো তখন আঘাত করার পর যখন হনুমানজি মূর্ছিত হয়ে যান, মানে অজ্ঞান হয়ে যান, তখন হনুমানজি যে আধ্যাত্মিক পিতা মানে পবনদেব কি করেন, রেগে গিয়ে তখন সব বায়ু টেনে নেন। তখন যেহেতু পুরো সব বায়ু টেনে নেওয়ার পর, তখন ছোট করেই বলছি গল্পটা, না তো আমরা যে চৌপাই যে প্রসঙ্গটা সেটা থেকে আমরা দূরে চলে যাব, তাই ছোট করে বলার চেষ্টা করছি। তো একটু ভেবে ভেবে বলতে হচ্ছে। তো তখন কি হয়, ইন্দ্রদেব এসে তাকে বরদান দেয় যে আমার বজ্র যেরকম বজ্র, আমার এই বজ্রের মতো শক্ত হবে তার শরীর। তার কোনো রকম কোনো বজ্র আঘাত তার শরীরকে ভেদ করতে পারবে না, কোনো অস্ত্র শস্ত্র তার শরীর ভেদ করতে পারবে না। তাই এখানে বলা হচ্ছে এই লাইনটার মধ্যে মহাবীর বিক্রম বজরঙ্গী। আশা করি বুঝতে পারলেন। আমি চেষ্টা করি ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করছি। কুমতি নিবার সুমতিকে সঙ্গী। কুমতি মানে কুবুদ্ধি। কুমতি অর্থাৎ কুবুদ্ধি, মানে বাজে বাজে বুদ্ধি। তুই কি এখানে হনুমানজি কি বাজে বুদ্ধি দেন? না, একদমই না, এটা একদমই না। হনুমানজি এখানে
কুমতি নিবার সুমতিকে সঙ্গী মানে কুবুদ্ধিকে হরণ করে নেন এবং সুবুদ্ধি প্রদান করেন। হনুমানজি হচ্ছেন সুবুদ্ধির দেবতা। অনেক বাচ্চারা আছেন যারা পড়াশোনা হয়তো একটু কমজোরি হন, একটু বুদ্ধি কম হয়, তাদেরকে বারবার বলবো আপনারা হনুমান চল্লিশা পাঠ করা শুরু করান বাচ্চাদের। আস্তে আস্তে তাদের বুদ্ধি বিকশিত হবে। কারণ এটা এখানে স্পষ্টভাবে এই চৌপাইতে এটাই লেখা আছে, কুমতি নিবার সুমতিকে সঙ্গী মানে যে হনুমান চল্লিশা পাঠ করবে তার কুবুদ্ধি হনুমানজি হরণ করে নেবেন, হরণ করে সুবুদ্ধি প্রদান করে দেবেন। তাই হনুমানজিকে সুবুদ্ধিরও দেবতা বলা হয়। চলুন নেক্সট চৌপাই যাওয়া যাক। कंचन बरन बिराज सुबेशा, कंचन बरन बिराज सुबेशा, कानन कुंडल कुंचित केशा। আহা আহা বললাম এই কারণেই, মানে হনুমানজির এখানে রূপের বর্ণনা করা হচ্ছে, কিরকম কেমন দেখতে হনুমানজিকে। আমরা তো আর হনুমানজিকে কেউ দেখিনি, কিন্তু এই হনুমানজিকে কিরকম দেখতে সেটা বর্ণনাই হনুমান চল্লিশাতে তুলসীদাসজি করছেন। কেন তুলসীদাসজি কি করে করলেন? তুলসীদাস একমাত্র কলিযুগে যিনি হনুমানজিকে সাক্ষাৎ একদম চোখের সামনে দর্শন করেছেন। তাই হনুমান চল্লিশাতে তুলসীদাসজি বর্ণনা করছেন হনুমানজিকে দেখতে কিরকম। আমরা ভাবি হনুমানজি মানে হনুমান মানে ভাবি আমরা যেরকম দেখে থাকি সেরকম ভাবি, কিন্তু একদমই এই কথাটা ভুল। এখানে হনুমানজিকে দেখতে কিরকম সেটা এখানে বর্ণনা করে, কিরকম শুনুন। কাঞ্চন বরণ, কাঞ্চন মানে সোনার, সোনার মতো স্বর্ণ। কাঞ্চন মানে হচ্ছে স্বর্ণ, স্বর্ণকে বোঝায় কাঞ্চন। কাঞ্চন বরণ মানে দেহ, বরণ মানে অর্থাৎ দেহ। কাঞ্চন বরণ সোনার দেহ, বিরাজ সুবেশা মানে মানে শরীরটা যেন সোনার বেশে সেজে আছে একদম। কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, শরীরটা সোনার বেশে, মানে শরীরটা পুরো যেন সোনা, সোনার বেশ বলা বেশ মানে তো আভূষণ এরকম না, শরীরটাই পুরো সোনার মতো একদম। কানন কুণ্ডল, কানন মানে হচ্ছে কান, কুণ্ডল, কুণ্ডল অর্থ তো কানে যে কুণ্ডল পরে, আমরা দেখেছি না রাজা মহারাজারা কিরকম কানে কুণ্ডল পরতেন। তো সিনেমাতে আমরা দেখেছি অনেকেই যে রাজারা কিরকম কানে কুণ্ডল, বা আমরা ভগবানের ঘরে তো ভগবানের ফটো থাকি, ভগবানের কানের মধ্যে কিরকম কুণ্ডল থাকে সেরকমই কুণ্ডল বোঝানো হচ্ছে এখানে, যাতে আপনারা বুঝতে পারেন। তাই এটা আমরা উদাহরণ হিসেবে আমি তো আপনাদের বললাম। কান ও কুণ্ডল, কানেতে কুণ্ডল, কুঞ্চিত কেশা, কুঞ্চিত অর্থাৎ পোকরানো, ঘন, ঘন এবং পোকরানো, কেশা মানে চুল। মানে এই চৌপাইটা থেকে আমরা কি বুঝলাম? হনুমানজির ছোট একটা বর্ণনা, রূপের বর্ণনা হচ্ছে কিরকম, হনুমানজিকে দেখতে কিরকম। কাঞ্চন বরণ, সোনারময় স্বর্ণময় দেহ এবং কানেতে কুণ্ডল এবং তার কালো কুঞ্চিত ঘন কেশ। এটাই হচ্ছে আমাদের হনুমানজি। এখন একবার আপনাদের বলবো, এই রূপটা একবার আপনারা যখন চৌপাইটা পাঠ করছি চোখটা বন্ধ করে এই রূপটা একবার ভাবুন, চোখটা বন্ধ করে চোখের সামনে একবার রূপটা চিন্তন করুন একবার। আহা, অপূর্ব অপূর্ব। চলুন নেক্সট চৌপাইতে যাই। হাত ও বজ্র ধ্বজা বিরাজে, হাত ও বজ্র মানে হাতের মধ্যে হাতে একটা হাতে বজ্র থাকে, এই যে একটু আগে বললাম বজ্র, ইন্দ্রের বজ্র। হাত ও বজ্র ও ধ্বজা বিরাজে, হাতের মধ্যে বজ্র এবং ধ্বজা মানে হচ্ছে পতাকা। এখানে এটাকে আমি কিভাবে বলবো, দেখুন এইভাবে বলাটা ঠিক হবে বলে মনে হয় আমার। হাত ও বজ্র ধ্বজা বিরাজে, এখানে চৌপাইগুলো যদি একটু ভালো করে মন দিয়ে বোঝেন তাহলে এখানে বুঝতে পারবেন একটা চৌপাইয়ের সঙ্গে একটা চৌপাই কিন্তু এখানে মিল পাবেন। কিরকম মিল পাবেন দেখুন, হাত ও বজ্র ধ্বজা বিরাজে মানে হাতে তো বজ্র আছে আর এক হাতে ধ্বজা, ধ্বজা কার হাতে থাকে?
ধ্বজা আমরা তখনই ধরি হাতে যে বিজয়ী হয়, এটা একটা বিজয়ী প্রতীক যে আমি আজ জয়ী হয়েছি, তাই হাতে পতাকা আমরা তুলে ধরি সেই সময়, তাই না? তো হাতে পতাকা মানে এই আজকে প্রথম একদম চোপাইটা আমি কি বললাম, মহাবীর বিক্রম বাজরাঙ্গী, মহাবীর তিনি বিক্রম, মানে যে জয়ী হন, সব কোনোদিন হারেন না। তাহলে যে মহাবীর, একবার ভাবুন সেই চৌপাইটার সঙ্গে এই চৌপাইটার মিলটা কোথায় পাবেন, দেখুন, মহাবীর বিক্রম মানে যিনি মহাবীর, যিনি কোনোদিন হারেন না, যিনি জয়ী সবসময়ের জন্য। ধ্বজা তাহলে ধ্বজা কার হাতে থাকবে? তার হাতেই থাকবে, যে কোনোদিন হারেন না। তো আমাদের এই যে আমি একটু আগে বললাম যে আমরা এখান থেকে কিছু শিখবো, এইভাবেই কিছু শিখবো আমরা হনুমানজির থেকে, এগুলো আমাদের শেখার আছে। হাত ও বজ্র ধ্বজা বিরাজে, কাঁধে মুজ জনেऊ সাজে, কাঁধে মুজ জনেऊ সাজে, মানে স্কন্ধে মানে কাঁধের মধ্যে তৃণ, মুঞ্জার তৃণ থাকে, মানে তার যে আমরা যদি বলি পৈতে, যেটা বলি আমরা এখানে কাঁধের মধ্যে, জনেऊ মানে হচ্ছে পৈতে, উপবীত যেটা বলা হয়, উপবীত। সেই উপবীতটা যেটা পড়েন, সেই উপবীতটা হচ্ছে মুঞ্জ তৃণর হয়। তৃণ মানে হচ্ছে ঘাস, এক ধরনের মুঞ্জা তৃণর ঘাসের উপবীত তিনি কাঁধের মধ্যে পড়েন। তাহলে এখানেও একটা লাইনের মধ্যে বুঝলেন যে শুধু হনুমানজির এখানে রূপের বর্ণনা কিরম ভাবে, কাঞ্চন বরণা বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, স্বর্ণময় তো দেহ, তার সাথে কানে কুণ্ডল, কুঞ্চিত কেশ, ঘন কুঞ্চিত কোঁকড়ানো চুল, এবং কাঁধের মধ্যে যে পবিত্রটা পড়েন সেটা হচ্ছে মুঞ্জা চিহ্নর। আশা করছি এই চোপাই থেকে হয়তো আপনারা কিছু শিখলেন, বা আমি কতটা বোঝাতে পারলাম জানি না, চেষ্টা করলাম আপনাদের ছোট ছোট করে ভেঙে ভেঙে বোঝানোর জন্য। আপনাদের থেকে হাত জোর করে এটুকুই বলবো, যদি অডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এরকম যদি ইন্টারেস্টিং লেগে থাকে, এরকম অডিও যদি আপনাদের ইন্টারেস্টিং লেগে থাকে, তো এরকম অডিও পাওয়ার জন্য নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। চলুন আজকের মতো শেষ করছি এখানেই অডিওটা। জয় শ্রীরাম, জয় বালাজি মহারাজ, জয় জয় শ্রী সীতারাম।